কুসুমের প্রতি অতিষ্ঠ হয়ে এবার শ্রীতমা এবং আয়ুষের বিয়ের দিনই কুসুমকে বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে এবার গঙ্গাঘাটে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃষা এবং স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইতে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা তৃষা বলতে থাকে যে আমার জাস্ট অসহ্য লাগছে ভাই, তা শর্ত তুই এখনও পর্যন্ত নিজের বোনের স্বপ্ন পূরণ করার আর লক্ষ্যে এক বিন্দু তুই এগোতে তো পারলি না, বরঞ্চ ওর ওই বুড়ো বাবাটাকে তুই আটকে রেখে কী প্রমাণ করতে চাইছিস সেটাই আমার মাথায় ঢুকছে না। তুই তো দেখছিস একের পর এক প্রোগ্রাম রীতিমতো কমপ্লিট হয়েই চলেছে আলতা উৎসব থেকে। তার পরবর্তীতে গায়ে হলুদ, সঙ্গীত সমস্ত কিছু হয়ে গেল আয়ুষ এবং শ্রীতমার, কিন্তু তা সত্ত্বেও তুই কিন্তু কোনোভাবেই এখনও পর্যন্ত আমার সঙ্গে আয়ুষের কোনো রকম কোনো একটা অনুষ্ঠানও সম্পন্ন করতে পারিস নি। তুই শুধু সেখান থেকে আলতা উৎসবের দিন ইন্দ্রাণী গাঙ্গুলি অর্থাৎ আমার হবু শাশুড়ির মায়ের হাতে ছোঁয়া সেই আলতা আমার হাতে এসে লাগিয়ে দিলি। এতটুকু করলেই কি হবে বলতো? আমি কবে ও বাড়ির বউ হয়ে যেতে পারবো? কবে আমি আয়ুষের কাছাকাছি থাকতে পারবো? কবে আয়ুষ সর্বক্ষণ আমার চোখের সামনে থাকবে বলতো? আজ গায়ে হলুদ, সন্ধ্যেতে ওদের বিয়ে, তার পরবর্তীতে কী করবি বলতো? এই কুসুম তো একের পর এক তোকে সমস্ত খেলায় মাত দিয়ে যাচ্ছে, তার সত্ত্বেও তুই কোনো কিছু করে উঠতে পারছিস না। পারছিস কি আদৌ? ঠিক সেই সময় সমস্ত কথাবার্তা বলাকালীনই এক পর্যায়ে স্যাম যখন কিনা বলতে থাকে যে বারবার করে স্যাম রীতিমতো তোকে হার মানিয়ে দিচ্ছে ওই চুনুপুটি সমান একটা মেয়ে, তার শর্ত তুই কিচ্ছু করে উঠতে পারছিস না। ঠিক সেই সময় তৃষা যখন কিনা বলতে থাকে যে আমি আজ সন্ধ্যের আগে বাড়ি থেকে পালিয়ে যাব, তার পরবর্তীতে আগে ওই কুসুমের কেচ্ছাটা শেষ করব, তার পরবর্তীতে যা হয় হোক সেই সমস্ত কিছু আমি মেনে নেব। ঠিক সেই সময় তৃষা যখন কিনা ঘর বন্দি হয়ে থাকে এবং স্যাম যখন কিনা ছটপট করতে থাকে এবং বলতে থাকে যে তৃষা তুই কথা কেন শুনছিস না বোন আমার, আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি, এদিকে শ্রীতমার সঙ্গে যদি আয়ুষের বিয়ে হয়েও যায় তার সত্ত্বেও তো তুই রীতিমতো আয়ুষের বউ হবি, সেটা আমি খুব ভালো করে বলতে পারি। ঠিক সেই সময় কথা বলা মাত্র তৃষা যখন কিনা এক পর্যায়ে প্রতিশোধের আগুনে পুড়ে যখন কুসুমকে পথ থেকে চিরকালের জন্য সরিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে রীতিমতো পালিয়ে যায় বারান্দা দিয়ে, ঠিক সেই সময় তৃষা এক পর্যায়ে চালাকি খাটিয়ে বিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে ক্লোরোফর্ম দিয়ে কুসুমকে অচেতন করে কুসুমকে টেনে হিঁচড়ে লোক দিয়ে গঙ্গাঘাটে নিয়ে যায় এবং সেখানেই কুসুমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার পরবর্তীতে কুসুমের পেটের কাছে কিছুটা পাথর দিয়ে রীতিমতো কুসুমকে জলে ফেলে দেওয়ার জন্য আদেশ করে গুন্ডাদেরকে, যাতে করে কিনা কুসুমের লাশ কোনো মতে ভেসে না ওঠে এবং এর পরবর্তীতে আয়ুষ যাতে কোনো দিনও কুসুমের মুখ দর্শন করতে না পারে। ঠিক সেই সময় তৃষা যখন বলতে থাকে যে তুমি কি মনে করছো আয়ুষ, আমি বুঝতে পারিনি, আমি শুনতে পাইনি যে তুমি কুসুমকে আশ্বাস দিচ্ছ যে এই বিয়ে থেকে তুমি পালিয়ে যাবে কুসুমকে নিয়ে এবং তার পরবর্তীতে তুমি এবং কুসুম তোমরা সুখে ঘর সংসার করবে। এবার তোমাদের সুখে ঘর সংসার করার ইচ্ছে ঘুচিয়ে দিলাম। এবার আমি দেখি যে তুমি কি করে কুসুমকে নিজের জীবনে ফিরে পাও এবং তার পরবর্তীতে তুমি কি করে কুসুমের সঙ্গে সুখে ঘর সংসার করো। তোমার যে আর আমার হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগই নেই, কারণ তোমার যদি এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আমার সঙ্গে বাঁচতে হবে এবং আমার সঙ্গেই সুখী হতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।